একাত্তর টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্রীড়াঙ্গনের মানুষদের মিলন মেলা। দেশের সকল খেলাকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে খেলাযোগ। সবার প্রত্যাশা অতীতের মতো ভবিষ্যতেও খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের কথা তুলে ধরবে একাত্তরের খেলাযোগ। অনুবাপী রিপোর্ট। 21শে জুন দিনটা একাত্তর খেলাযোগের। দেশের সামগ্রিক উন্নয়ন, সংস্কৃতি, অর্থনীতি এবং সবকিছুর সঙ্গে খেলাটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের খেলোয়াড়দের সাফল্য জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নিয়ে যায় এক ভিন্ন উচ্চতায়। একাত্তর খেলাযোগ সব সংবাদ সমান গুরুত্ব দিয়ে প্রচার করার চেষ্টা করে। তাই খেলাযোগের একাত্তরের জন্মদিনে সবাই এসেছে শুভেচ্ছা জানাতে, এবং সেই শুভেচ্ছা বার্তায় কি প্রত্যাশা করছে খেলাযোগের কাছে সেটাই একবার জেনে নেব। 14 বছর যাবতেই আমি একাত্তরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার কাছে এখানে আসলে মনে হয় যে আমি আমার পরিবারের কোনো অনুষ্ঠানে আসছি। বাংলাদেশের ইতিহাসে কোনো টেলিভিশন চ্যানেল এরকমভাবে আলাদা করে ক্রীড়াকে নিয়ে কোনো প্রোগ্রাম করে। সুতরাং সেদিক থেকে আমার সবসময় একাত্তরের প্রতি একটা দুর্বলতা ছিল, আছে এবং থাকবে। খেলাযোগ যেভাবে বিগত সময়ে কাজ করেছে, বর্তমানে এবং ভবিষ্যতে তারা নিউট্রালি নিরপেক্ষভাবে দলমতের ঊর্ধ্বে গিয়ে আমাদের যে দেশীয় যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোকেও একাত্তর টিভি খেলাযোগের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দেখবে, সেটা আমি প্রত্যাশা করি। খেলাধুলাকে গণমাধ্যম যেভাবে প্রাধান্য দেয়, অন্য অনেক দেশে এরকম দেয় না। আর দেশের শীর্ষ গণমাধ্যম হিসেবে অবশ্যই এই কৃতিত্বের বা এই সাফল্যের ভাগিদার একাত্তর টিভিও। আপনারা অনেক আন্তরিক এবং আপনাদের সাফল্য অবশ্যই আমরা কামনা করি, এবং প্রত্যেকটা ফেডারেশন নিয়ে আপনারা পৃথকভাবে ওদের প্রোগ্রাম নিয়ে ওরা কী চাচ্ছে, কেমনে এইটা নিয়ে আপনারা প্রোগ্রাম করবেন, সেই আশাটা রাখতে চাই। যে একাত্তর যেন নির্ভুল হোক, একাত্তর যেন সত্যের হোক, একাত্তর যেন আমাদের হোক, এবং সেটা যেন লম্বা সময়ের জন্য হোক। একাত্তর খেলাযোগ শুধুমাত্র জনপ্রিয় খেলা ফুটবল, ক্রিকেটের খবর প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। খেলাযোগ সবসময় চেষ্টা করে দেশের সব ধরনের খেলাধুলা, সব ধরনের প্রতিভাবান ক্রীড়াবিদকে সামনে এগিয়ে নিতে। সেই কারণেই খেলাযোগের জন্মদিনে কিন্তু রোয়িং ফেডারেশন থেকে শুরু করে রাগবি ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি, যোগা ফেডারেশন থেকে শুরু করে একাধিক ফেডারেশন কিন্তু একাত্তর টিভির এই জন্মদিনে আসে। যে নিবিড় সম্পর্কটা সেটা সবসময় বিদ্যমান থাকবে, এবং এভাবেই তারা একাত্তরকে সাথে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চায়। শুনবো তাদের কথাও। খেলাযোগ প্লাস যেভাবে করে একাত্তর টিভি এ যাবৎকালে বিভিন্ন খেলাধুলাকে প্রমোট করছে, খেলাধুলার নিউজগুলোকে, নিশ্চয়ই আমরা এর মাধ্যমে অনেক উপকৃত হচ্ছি। প্রত্যেকটা ফেডারেশন, প্রত্যেকটা খেলাই সবাই একাত্তর টিভিকে নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত, এবং সামনের দিনগুলিতে নিশ্চয়ই খেলা সম্পর্কে আরও ভালো নিউজ করে খেলাকে উপকৃত করবে। একাত্তর টিভি আমাদেরকে সাপোর্ট করুক, আমরা ওনাদেরকে সাপোর্ট করি। টুগেদার উই ক্যান গো টুয়ার্ডস টুমরো। আশা করব তারা আরও আমাদেরকে আরও ভালো দিক নির্দেশনা দেবে এবং ভালো জিনিস প্রচার করবে সাহসের সাথে। স্পোর্টসের জন্য এতটা যে একাত্তর নিউজ দেয়, সবার মনে হয় যে না, যেই ইনফরমেশন পাস করা বা কারো যদি কোনো সুবিধা প্রতিবাদ, সব কিছুই আমার কাছে মনে হয় একাত্তর টেলিভিশন দেয়। আমরা খেলাযোগ দেখার জন্য প্রতিদিন ওয়েট করতে থাকি যে কখন 10:30 বাজবে। সো আমার কাছে মনে হয় খেলাযোগ কিছু নিউজ তারা খুবই কনস্ট্রাকটিভ করে। একমাত্র বেসরকারি চ্যানেল যে আমাদেরকে দেশের বাইরেও সাপোর্ট দিয়েছে, এরকম সাপোর্ট আপনারা দিয়ে থাকবেন সেই প্রত্যাশা করছি। নট অনলি বক্সিং, সবগুলোই তো কভার করে। তো ইনশাল্লাহ আগামী দিনে আমরা তাদের সাথে থাকবো, তারা আমাদের সাথে থাকবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে একাত্তর টিভি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করুক। যেহেতু আমি হকির লোক, তারা অবশ্যই স্পোর্টসের সব দিকেই খুব ভালোভাবে কভার করে। তবে আমি চাইবো যে হকিটাকে যেন আরেকটু বেশি নজর দেয়। ক্রিকেটের উদ্দীপনা তো আগে থেকেই ছিল, ফুটবলের উদ্দীপনা নতুন করে বাড়ছে। শুধু ক্রিকেট, ফুটবল বা হকির মধ্যে সীমাবদ্ধ নয়, খেলাযোগ সবসময় চেষ্টা করে খেলাধুলার সঠিক সংবাদটাই প্রচার করতে। খেলাযোগ সবসময় প্রায়োরিটি দেয় খেলোয়াড়দের কথা জানতে, কোচ, সংগঠক সবার কথাই তুলে আনতে। একাত্তর খেলাযোগের জন্মদিনে সবাই যেভাবে বার্তা দিয়ে এসে ফুলের শুভেচ্ছা জানিয়ে খেলাযোগকে অভিনন্দন জানিয়েছে, সেই কারণে খেলাযোগের প্রতিটা সহকর্মীর দায়বদ্ধতা বেড়ে গেছে আরও বহুগুণে। চেষ্টা থাকবে দেশের ক্রীড়াঙ্গনকে সাথে নিয়েই এগিয়ে চলার। অনুবাপী, একাত্তর, ঢাকা।